এই ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতে ৫ নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। একের আয়তে আছে x+5:6 সমান 3:2 হলে x এর মান কি হবে। তাহলে x+5:6 এটাকে আমি লব হরের আকারে যদি লিখি তাহলে x+5/6 সমান হবে 3/2। এবার কোনাকুনি গুণ করে নিলাম, তাই পেলাম 2 × x+5 সমান 6 × 3 আর 6 × 3। এবার 2টা এখানে গুণে আছে তাই ডান দিকে আসতে ভাগে চলে এলো 6 × 3/2। 6কে 2 দিয়ে কেটে 3, 3 3কে 9 আর 5টা বাঁদিকে যোগে ছিল ডান দিকে আসতে মাইনাস হয়ে গেল। তাহলে x সমান 9 - 5 সমান 4। x এর মান হবে 4। দুয়েতে বলেছে এ শূন্য ছাড়া, মানে শূন্য হবে না, যে কোনো পূর্ণ সংখ্যা আর এম আর এন যে কোনো দুটি পূর্ণ সংখ্যা হলে a⁴m হোল n সমান কত হবে, a⁴mn। তিনে বলেছে p² - q² এর উৎপাদকগুলির সমষ্টি। p² - q² এর উৎপাদকগুলো হচ্ছে p + q × p - q। তাহলে এদের সমষ্টি p + q + p - q, q - q + q কেটে গেল, তাহলে 2p। সি এর দাগের উত্তরটা। 4 দিয়েছে a সমান b সমান c হলে a + b + c হোল স্কয়ার বাই a² + b² + c² এর মান কত হবে। তো a সমান হচ্ছে b, তাহলে আমি a না লিখে b লিখতে পারি, তাই লিখলাম b + b + c হোল স্কয়ার। এখানে a স্কয়ারের জায়গায় আমি লিখলাম b² + b² + c²। তাহলে এখানে দুটো b, 2b + c হোল স্কয়ার, এখানে 2b² + c²। আবার b সমান হচ্ছে c, তাহলে আমি b এর জায়গায় c এর জায়গায় আমি b এর জায়গায় আমি c লিখতে পারি, তাই লিখলাম 2c + c আর এখানে 2b² এর জায়গায় 2c² + c²। তাহলে এই দুটো যোগ করে হচ্ছে 3c হোল স্কয়ার বাই 3c²। তাহলে 3c হোল স্কয়ার মানে 9c² বাই 3c², c² কেটে গেল আর 9কে 3 দিয়ে ভাগ করলে হবে 3। 5 দিয়েছে সমবাহু ত্রিভুজের ঘূর্ণন প্রতিসাম্যের মাত্রা কয়টি, 3। 6 দিয়েছে প্রদত্ত কোণটি দ্রুতগামী 100 মিটার/ঘন্টা, মানে 1 ঘন্টায় যাচ্ছে 100 মিটার। বি এর দাগে আছে 100 মিটার/মিনিট, মানে 1 মিনিটে 100 মিটার যাচ্ছে। সি এতে আছে 100 মিটার/সেকেন্ড, মানে 1 সেকেন্ডে 100 মিটার যাচ্ছে। আর ডিতে আছে 10 মিটার/মিনিট, মানে 1 মিনিটে 10 মিটার যাচ্ছে। তাহলে সি এর দাগেরটা হবে বেশি দ্রুত যাচ্ছে। 7 দিয়েছে c - 5 হোল স্কয়ার সমান c² + kc + 25 হলে k এর মান নির্ণয় করো। এটা হচ্ছে অনেকটা মিলিয়ে লেখার মতো, তো আমি c - 5কে এই আকারে নিয়ে যাওয়ার চেষ্টা করব। তাহলে c² - 2 × c × 5 + 5², তার মানে হচ্ছে আমি যদি মাইনাসটা ভেতরে নিই, বাইরে প্লাস করে নিই, মানে এর মতো সাজাতে গিয়ে, তাহলে আমি পাচ্ছি c² + -10c + 25। তো এটাকে যদি আরেকটু আমি সাজিয়ে নিই, তাহলে আমি c² প্লাস এখানে -10 × c + 25 সমান c² প্লাস kc + 25। তাহলে দেখো যদি বাঁ দিক আর ডান দিকটা মেলাও, c² 25 25 আর এখানে c আর k এর জায়গায় তাহলে এখানে কে আছে -10, তার মানে k সমান হবে -10। 8 এর দাগেরটা বলেছে x বছর পরে উদিতের বয়স হবে y বছর, z বছর পূর্বে তার বয়স ছিল কত। তাহলে আগে তোমাকে জানতে হবে তার বর্তমান বয়সটা কত। তাহলে x বছর পরে উদিতের বয়স হচ্ছে 15 বছর, তাহলে বর্তমানে উদিতের বয়স হচ্ছে y - x বছর। মানে ধরো 5 বছর পরে তোমার বয়স হবে 15 বছর, তাহলে এখন তোমার বয়স কত, 15 - 5 মানে 10 বছর। তাই জন্য বর্তমানে উদিতের বয়স হচ্ছে y - x বছর। এবার জেড বছর পূর্বে হলে বয়স কম হয়, তাই জেড বছর পূর্বে তার বয়স ছিল y - x - z। 2 এর দাগে আসি। 2 এর আয়তে দিয়েছে 400 মিটার লম্বা একটা ট্রেন ঘন্টায় 100 কিলোমিটার বেগে একটা গাছকে অতিক্রম করতে কত সময় নেবে। তো কোনো ট্রেন যখন কোনো গাছকে অতিক্রম করে তখন সেটা নিজের দৈর্ঘ্য যায়, মানে তাহলে 400 মিটার কত সময় যাবে সেটা তোমাকে বার করতে হবে। তাহলে দূরত্ব হলো মিটার, সময় সেকেন্ড। 100 কিলোমিটার মানে 100 × 1000 মিটার, আর ওদিকে 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড। 400 মিটার যাবে ধরো 1 সেকেন্ডে। দূরত্ব আর সময় সরল সম্পর্ক, তো সমানুপাতের আকারে সাজিয়ে নিলাম। তাহলে x সমান 400 × 3600 বাই 100 × 1000, কাটাকুটি করে হচ্ছে 72 এর 5 সেকেন্ড, মানে 14 × 2 এর 5 সেকেন্ডে গাছটাকে অতিক্রম করবে। 2 দিয়েছে সমদ্বিবাহু ট্রাপিজিয়ামের চিত্র সংখ্যার সংজ্ঞা দাও।
লিখবে যে যে ট্রাপিজিয়ামে তির্যক অসমান্তরাল বাহু দুটি পরস্পর সমান তাকে সমদ্বিবাহু ট্রাপিজিয়াম বলে। এই ছবিটা লিখবে চিত্রে এবিসিডি একটি সমদ্বিবাহু ট্রাপিজিয়াম যার তির্যক বাহু এডি সমান তির্যক বাহু হচ্ছে বিসি। তিনে দিয়েছে সূত্রের সাহায্যে মান নির্ণয় করো 102 হোল স্কোয়ার। তাহলে সূত্র কিভাবে নিয়ে যাব, 102টাকে ভাঙবো 100 যোগ 2 হোল স্কোয়ার করে। এবার a প্লাস বি হোল স্কোয়ারের সূত্রে ভাঙবো। তাহলে 100 স্কোয়ার প্লাস 2 গুণ 100 গুণ 2 প্লাস 2 এর স্কোয়ার। তো এখান থেকে পাচ্ছি 10,000 যোগ 400 যোগ 4, তো যোগ করলে হবে 10,404। 4 দিয়েছে কিছু পরিমাণ খাদ্যে 12 জন লোকের 20 দিন চলে, ওই খাদ্যে 40 জন লোকের কতদিন চলবে। তাহলে জন সংখ্যা দিন সংখ্যা করে সাজাবে। 12 জন লোকের চলছে 20 দিন, 40 জন লোকের চলবে x দিন। জন সংখ্যা দিন সংখ্যা ব্যস্ত সম্পর্ক সমানুপাতের আকারে সাজিয়ে নিলে তাহলে x সমান হবে 12 গুণ 20/40, কাটাকুটি করলে 6 দিন। তাহলে ওই খাদ্যে 40 জন লোকের 6 দিন চলবে। 5 দিয়েছে রম্বস আর বর্গক্ষেত্রে দুটো পার্থক্য। রম্বস আর বর্গক্ষেত্রে দুটো পার্থক্য হচ্ছে যে রম্বসের কোণগুলো সমান নয়, বর্গক্ষেত্রের প্রতিটা কোণই কিন্তু সমান, আর সেটা হচ্ছে 90 ডিগ্রি। রম্বসের কর্ণদ্বয় পরস্পর সমান নয়, বর্গক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পর সমান। 6তে দিয়েছে সমীকরণটার সমাধান করো। 5x - 2 সমান 13। তো 2টাকে বাঁ দিক থেকে ডান দিকে নিয়ে গেলে হবে 5x সমান 13 যোগ 2 সমান 15। অতএব 5x সমান 15। তাহলে x সমান 15/5 সমান 3। x সমান হবে 3। 7 বলেছে 3:5, 7:8 আর 3:4 অনুপাতগুলির মিশ্র অনুপাত। তো মিশ্র অনুপাত কিভাবে তৈরি করবে, এই প্রত্যেকটা অনুপাতের প্রথম পদগুলো গুণ করে মিশ্র অনুপাতের পূর্বপদ হবে, আর পরপদগুলো গুণ করে মিশ্র অনুপাতের পরপদ হবে। এবারে যদি কাটাকুটি যাবে, এখানে কিন্তু কোনো কাটাকুটি যাচ্ছে না, তাই গুণ করে দিয়ে হলো 63:160। 8 দিয়েছে কাইট কাকে বলে। তোমাদের বইয়ে 235 পাতায় আছে চতুর্ভুজের শ্রেণীবিভাগ চ্যাপ্টার, অধ্যায় 20। যে চতুর্ভুজের একজোড়া সন্নিহিত বাহুর দৈর্ঘ্য সমান এবং অপর দুটি বাহুর দৈর্ঘ্য সমান তাকে কাইট বলা হয়। এই ছবিটা আঁকবে, লিখে দেবে এই ছবিতে এবি সমান এডি আর বিসি সমান বিসি। 9 দিয়েছে x/y সমান y/x সমান এই প্লাস 3/2 হলে x²/y² প্লাস y²/x² সমান কত। তাহলে আমি এইটাকে ডান দিক থেকে বাঁ দিকে নিয়ে গেলাম, তাই মাইনাস হলো, তাই আমি পেলাম x/y মাইনাস y/x সমান 3/2। এবার উভয় পক্ষকে বর্গ করে পাচ্ছি, তাহলে এটা a - b হোল স্কোয়ারে গেলাম x²/y² মাইনাস 2 × x/y × y/x প্লাস y²/x² সমান 9/4। x y কেটে যাচ্ছে, তাহলে x²/y² প্লাস y²/x² সমান 9/4 প্লাস 2। তো যোগ করে হচ্ছে 4 পূর্ণ 1/4, মানে 17 4 পাবো, সেটা থেকে 4 পূর্ণ 1/4। 3 দাগে আসি। 3 আয়তে দিয়েছে একটি আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য হচ্ছে প্রস্থের 2 গুণ, তার মানে প্রস্থ যদি x হয় দৈর্ঘ্য হবে 2x। এবার ওই জমির ক্ষেত্রফল হচ্ছে তোমার 578 বর্গমিটার, দৈর্ঘ্য প্রস্থ আর পরিসীমা বার করতে বলেছে। তো লিখবে ধরি প্রস্থ হচ্ছে x মিটার, দৈর্ঘ্য 2x মিটার। তো শর্তানুসারে 2x² সমান হচ্ছে 578। 2x আর x এর গুণফল হচ্ছে 2x²। অতএব x² সমান 578/2 মানে 289। তাহলে x সমান √289। 289 হচ্ছে 17 স্কোয়ার আর কি, 17 গুণ 17 করলে 289 হয়। তাহলে x সমান 17 মিটার, তাহলে প্রস্থ হচ্ছে 17 মিটার, দৈর্ঘ্য হবে 2x মানে 17 গুণ 2 34 মিটার। তাহলে পরিসীমা যেহেতু আয়তক্ষেত্র 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ, তাহলে 2 গুণ 17 যোগ 34, 17 34 যোগ করলে হবে 51। তাহলে 2 গুণ 51 মিটার মানে 102 মিটার। 2 দিয়েছে একটা ট্রেন 4 সেকেন্ডে একটা টেলিগ্রাফ পোস্ট আর 20 সেকেন্ডে 264 মিটার দীর্ঘ একটি সেতু অতিক্রম করতে পারে। ওই ট্রেনটির দৈর্ঘ্য আর গতিবেগ কত। যখন ট্রেনটা টেলিগ্রাফ পোস্ট অতিক্রম করছে সে তার নিজের দৈর্ঘ্য যাচ্ছে, আর 20 সেকেন্ডে যখন সে সেতুটা অতিক্রম করছে তখন সেতুর দৈর্ঘ্য মানে 264 মিটার প্লাস নিজের দৈর্ঘ্য যাচ্ছে। তাই লিখবে 20 সেকেন্ডে যাচ্ছে নিজের দৈর্ঘ্য প্লাস 264 মিটার, আর 4 সেকেন্ডে যাচ্ছে শুধু নিজের দৈর্ঘ্য। এবার বিয়োগ করে পাই, 20 থেকে 4 বিয়োগ দেবে, এদিকে বিয়োগ করলে নিজের দৈর্ঘ্য এটা কেটে যাচ্ছে। তাহলে 16 সেকেন্ডে যাচ্ছে 264 মিটার, তাহলে 1 সেকেন্ডে যাচ্ছে 264/16 মানে 33/2 মিটার। তাহলে 4 সেকেন্ডে যাচ্ছে 33 গুণ 4/2, 4কে 2 দিয়ে কাটলে 2 মানে 66 মিটার। তাহলে 4 সেকেন্ডে সে একটা টেলিগ্রাফ পোস্ট অতিক্রম করছে, তো সেটা তার নিজের দৈর্ঘ্য, তাই ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে 66 মিটার। এবার গতিবেগ বার করতে হবে, তাহলে 1 সেকেন্ডে যাচ্ছে 33-এ 2 মিটার মানে 33/2 গুণ 1000 কিলোমিটার,
তাহলে 3600 সেকেন্ডে যাচ্ছে 33 গুণ 3600 বাই 2 গুণ 1000। এই দুটো শূন্য কেটে দেবে, 36কে 2 দিয়ে কাটলে 18, 33 আর 18 গুণ করলে 594 বাই 10। আর কাটাকুটি করবে না, এটাকে দশমিকে নিয়ে যাওয়া সোজা হবে। তাই 59.4 কিলোমিটার। তাহলে গতিবেগ হচ্ছে 59.4 কিলোমিটার পার ঘন্টা। 3 দিয়েছে দুটি ধনাত্মক সংখ্যার গুণফল হচ্ছে 14 এর 15 আর তাদের ভাগফল 35 এর 24। তো সংখ্যা দুটি একটা এক্স আর একটা ওয়াই ধরবে, তাহলে এক্স ওয়াই সমান হচ্ছে 14 এর 15, এটা 1 নম্বর সমীকরণ। আর এক্স বাই ওয়াই সমান হচ্ছে 35 এর 24, এটা 2 নম্বর সমীকরণ। তো 2 নম্বর সমীকরণ থেকে আমরা এক্স পাচ্ছি কি 35 এর ওয়াই বাই 24, এটাকে 3 নম্বর সমীকরণ করবে। এবার 1 নম্বর সমীকরণে 3 নম্বর সমীকরণ থেকে প্রাপ্ত এক্স সমান 35 এর ওয়াই বাই 24 বসিয়ে পাই। তাহলে 1 নম্বর সমীকরণ কি ছিল আমাদের, এক্স ওয়াই সমান 14 এর 15। তাহলে এখানে আমি এক্স এর জায়গায় লিখছি 35 এর ওয়াই বাই 24, এটার মানে গুণ, আর ওয়াই সমান 14 এর 15। তাহলে ওয়াই বাই গুণ করলে হচ্ছে 35 এর ওয়াই স্কোয়ার বাই 24 সমান 14 এর 15। তাহলে ওয়াই স্কোয়ার সমান কোনাগুনি গুণ হবে 14 গুণ 24 বাই 15 গুণ 35। তো কাটাকুটি করলে হচ্ছে 16 এর 25। তাহলে শুধু ওয়াই সমান 16 এর 25 এর বর্গমূল বার করব, 4 এর 5। তাহলে ওয়াই সমান হচ্ছে 4 এর 5। এবার 3 নম্বর সমীকরণে ওয়াই সমান 4 এর 5 বসিয়ে পাচ্ছি। 3 নম্বর সমীকরণ আমাদের ছিল এক্স সমান 35 এর ওয়াই বাই 24। তাহলে 35 এর 24 গুণ 4 এর 5। এবার কাটাকুটি করলে হচ্ছে 7 এর 6, 24কে 4 দিয়ে কাটলে 6 আর 35কে 5 দিয়ে কাটলে 7। তাহলে সংখ্যা দুটি হচ্ছে 7 এর 6 এবং 4 এর 5। আচ্ছা, 4-এ দিয়েছে নবম আর দশম শ্রেণীর 55 জন আর 60 জন ছাত্রছাত্রীর প্রিয় খেলার একটা তথ্য দিয়েছে। তো এখানে নবম আর দশম দিয়েছে। তো এটা তোমাদের প্রথম মানে দ্বিতীয় প্রান্তিকে ছিল, এটা সপ্তম আর অষ্টম শ্রেণী। তো একই মাপ আছে। তো এক একক সমান একজন ছাত্র ধরে এইভাবে নিচে তোমার এখানে আছে ক্রিকেট, ফুটবল, সাঁতার, হকি, খোখো। তো 1 থেকে শুরু করে 19 অবধি, 1 থেকে শুরু করে 19 অবধি এই স্কেলটা তৈরি করবে। এখানে হবে ছাত্রের সংখ্যা, ওই ছাত্রছাত্রীর সংখ্যা, আর নিচে হচ্ছে খেলার নাম ক্রিকেট, ফুটবল, সাঁতার, হকি, খোখো। আর এইভাবে দ্বিস্তম্ভ চিত্রটা তৈরি করে নেবে। আর এক একক সমান একজন ছাত্র ধরবে। আর এখানে হচ্ছে তোমার এই ডোরা কাটাটা হচ্ছে তোমার লিখবে, এই ফাঁকা ঘরটা হচ্ছে নবম শ্রেণীর, আর এই ডোরা কাটাটা হচ্ছে দশম শ্রেণীর ছাত্রছাত্রী। আর এইভাবে স্তম্ভচিত্রটা তৈরি করে নেবে। 4-এ আসি। 4-এর আয়তে দিয়েছে পূর্ণ সংখ্যার গুণের বিচ্ছেদ নিয়মটি লেখো। এটা তোমাদের অঙ্ক বইয়ের 59 পেজে আছে। এই যে এইটা, যে এ বি এবং সি তিনটি পূর্ণ সংখ্যা হলে এ ইন্টু বি প্লাস সি সমান এ ইন্টু বি প্লাস এ ইন্টু সি হয়। অর্থাৎ পূর্ণ সংখ্যার গুণ বিচ্ছেদ নিয়ম মেনে চলে। এইটা হচ্ছে গুণের বিচ্ছেদের পূর্ণ সংখ্যার গুণের বিচ্ছেদ নিয়ম। এবার বলেছে -5, 7 আর 2। তাহলে -5কে এ ধরবে, 7 হচ্ছে বি আর 2 হলো সি। এই তিনটি পূর্ণ সংখ্যা নিয়ে গুণের বিচ্ছেদ নিয়মটি যাচাই করো। তাহলে আমাদের প্রথমে যেটা ছিল যে এ ইন্টু বি প্লাস সি, -5 ইন্টু 7 প্লাস 2 মানে -45। আবার -5 ইন্টু 7 প্লাস -5 ইন্টু 2 করে -35 -10 দুটো যোগ করলে -45। তার মানে সুতরাং এইটা সমান এইটা। অতএব পূর্ণ সংখ্যার গুণ বিচ্ছেদ নিয়ম মেনে চলে। 2-এতে দিয়েছে সরল করতে বলেছে। তো দুটোই যেহেতু মাইনাস আছে তাই গুণ করে মাইনাসে মাইনাসে এটা প্লাস হয়ে গেল, কোনো চিহ্ন না থাকা মানে প্লাস। এবারে 5/2 আর 8/5 গুণ করবো। আর এখানে যে চলরাশিগুলো আছে তাদের সূচকগুলো যোগ করে দেবো। গুণের ক্ষেত্রে পাওয়ারগুলো যোগ হয়ে যায়। তাহলে এখানে 2, এখানে 1, তাই x3, এখানে 3, এখানে 2, y⁵, এখানে z1, এখানে 4, z⁵। আর এটা কাটাকুটি করে 5 এ 5 কেটে গেল, আর 8কে 2 দিয়ে কাটলে 4, তাই 4x3, y⁵, z⁵। 3-এতে দিয়েছে প্রদত্ত বিস্তার থেকে সংখ্যাটিকে লেখো। তো এইভাবে বিস্তার দেওয়া আছে 10⁻0 মানে 1, এখানে ইন্টু 1 ধরবে। তাহলে আমার সংখ্যাটা হচ্ছে এখানে 10⁻4 মানে হচ্ছে 10,000, তাই 80,000। 10⁻³ মানে 1000, 7000, এটা 70, তার মানে হচ্ছে 87,073। 4-এতে দিয়েছে x প্লাস y সমান 9, x মাইনাস y সমান 5 হলে x² প্লাস y² বাই 2xy সমান কত। এবার উভয় পক্ষকে 2 দিয়ে গুণ করলাম, তাই ওপরে পাচ্ছি 2 ইন্টু x² প্লাস y² বাই 4xy। তো এখানে 2x² প্লাস y² এর সূত্র হচ্ছে x প্লাস y হোল স্কোয়ার প্লাস x মাইনাস y হোল স্কোয়ার, আর 4xy এর সূত্র হচ্ছে x প্লাস y হোল স্কোয়ার মাইনাস x মাইনাস y হোল স্কোয়ার। তো এখানে আমাদের x প্লাস y আর x মাইনাস y এর
সাংখ্যমান বলে দিয়েছে। তো যেখানে x প্লাস ওয়াই আছে 9 লেখো, আর যেখানে x মাইনাস ওয়াই আছে 5 লিখবে। তো এবার যেহেতু স্কোয়ার আছে তাহলে তাই লিখবে 9 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার বাই 9 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার। তাহলে 9 9 81, 81 যোগ 25 বাই 81 বিয়োগ 25, তার মানে 106 বাই 56, কাটাকুটি করে হচ্ছে 53 আর 28, মানে 1 পূর্ণ 25-এর 28। 5 দিয়েছে উৎপাদকে বিশ্লেষণ করতে বলেছে। এই সংখ্যাটাকে আমরা ভাঙবো 3x স্কোয়ারকে 4x স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এবার এইভাবে সাজিয়ে নিয়েছি। তাহলে এখানে 2x স্কোয়ার মাইনাস 2 ইন্টু 2x ইন্টু জেড প্লাস জেড স্কোয়ার, আর এখানে মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 2xy মাইনাস ওয়াই স্কোয়ার। তো এখানে মাইনাস কমন এখান থেকে পাচ্ছি 2x মাইনাস জেড হোল স্কোয়ার, আর এখানে মাইনাস কমন নিলে এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার। তো এটা থেকে পাচ্ছি এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, তাহলে এটা স্কোয়ার এটা বি স্কোয়ার। তো এইভাবে সাজিয়ে নেবে, একটা এ প্লাস বি এ মাইনাস বি করে সাজিয়ে নিয়ে, তাই এখানে পাচ্ছি 2x মাইনাস জেড প্লাস এক্স প্লাস ওয়াই, আর 2x মাইনাস জেড মাইনাস এক্স মাইনাস ওয়াই। তো সদৃশ পদগুলোর মধ্যে কাজ করে পাচ্ছি 3x প্লাস ওয়াই মাইনাস জেড আর এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড। 6তে দিয়েছে y টু দি পাওয়ার 4 মাইনাস 4x স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস 3x টু দি পাওয়ার 4। তো 3x টু দি পাওয়ার 4টাকে ভাঙবে। আচ্ছা, এখানে আমি একেবারে ভেঙে দিয়েছি 4x টু দি পাওয়ার 4 মাইনাস x টু দি পাওয়ার 4 করে একেবারে ভেঙে দিয়েছি। এবার একটু সাজিয়ে নিলাম। তাহলে এখানে পাচ্ছি y স্কোয়ার মাইনাস 2x স্কোয়ার হোল স্কোয়ার আর একটা মাইনাস এক্স স্কোয়ার ওয়াই এক্স স্কোয়ার হোল স্কোয়ার। তাহলে এটা পাচ্ছি a প্লাস বি এ মাইনাস বি। এবার সাজিয়ে নিলাম। এবার সদৃশ পদগুলোর মধ্যে যোগ বিয়োগ করে পেলাম y স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার মাইনাস 3x স্কোয়ার। তো সেখান থেকে লিখবে y প্লাস এক্স ইন্টু ওয়াই মাইনাস এক্স ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস 3x স্কোয়ার। 7 দিয়েছে একটা সমাধান করতে বলেছে। তো এখানে দেখো x প্লাস 1/2 প্লাস x প্লাস 2/3 প্লাস x প্লাস 3/4 সমান 16। তো 2 3 4 এর লসাগু হচ্ছে 12। এবারে যেভাবে আমরা ভগ্নাংশে যোগ বিয়োগ শিখেছি, এর হর যেহেতু 2, তো 2 বাদ দাও 3 দুগুণে 6, তাই 6 ইন্টু এক্স প্লাস 1। এর হর যেহেতু 3, 3 বাদ দাও 2 দুগুণে 4, তাই 4 ইন্টু এক্স প্লাস 2। এর হর যেহেতু 4, 4 দুটো 2 বাদ দাও 3, তাই 3 ইন্টু এক্স প্লাস 3/12 সমান 16। তো এবার 16 আর 12 গুণ হবে, আর এগুলো গুণ করে বের করলে হচ্ছে 6x প্লাস 6 প্লাস 4x প্লাস 8 প্লাস 3x প্লাস 9। এবার গুণ করে হচ্ছে মানে 6x 4x 3x যোগ করে হচ্ছে 13x প্লাস 23 সমান 192। তাহলে 13x সমান 192 মাইনাস 23 মানে 169। অতএব x সমান 169/13 সমান 30। তাই x সমান শুধু 30। 8 দিয়েছে একটা সমাধান করতে বলেছে 3 ইন্টু 6 মাইনাস 2x প্লাস 4 ইন্টু 1 মাইনাস 5x। এবারটা গুণ করে বার করবো 18 মাইনাস 6x সমান 4 মাইনাস 20x। এবারে এক্সগুলো এক জায়গায় আনলাম, পেলাম 20x মাইনাস 6x আর মাইনাস 18 প্লাস 4। তাহলে এখানে হচ্ছে 14x সমান মাইনাস 14। তাহলে x সমান মাইনাস 14/14 সমান মাইনাস 1। এবারে 5-এর আয়তে আসি। 5-এর আয়তে একটা চতুর্ভুজ অঙ্কন করতে বলেছে। তোমার PQR, ধরো একটা চতুর্ভুজ অঙ্কন করতে বলেছে। তো প্রথমে একটা খসড়া করে নেবে। ধরো চতুর্ভুজটা এরকম, চতুর্ভুজ মানে 4টে বাহু। তাহলে আমাদের হবে PQRS। এইভাবে চতুর্ভুজ হবে। তাহলে কিউ কোণটা হবে 60 ডিগ্রি। তো এটা করতে হবে আমাদের 60 ডিগ্রি। এবারে দিয়েছে PQ হবে 7 সেমি, মানে এটা করতে হবে 7 সেন্টিমিটার। QR এটা হবে আমাদের 6.5 সেন্টিমিটার। RS এটা হবে 5.2 আর এটা হবে SP 4.4। তো এইটাকে এবার আমরা আঁকবো। তো আগে এই যে সরলরেখা অংশগুলো আছে এখানে আমরা এঁকে নাম দিয়ে রাখবো। তো এইভাবে আগে সরলরেখা অংশগুলো এঁকে নেবে। এবারে 60 ডিগ্রি কোণ তো আঁকা সোজা। এবার যে কোনো মাপের একটা সরলরেখা অংশ কেটে এই বিন্দুতে একটা 60 ডিগ্রি কোণ এঁকে নেব। তো যে কোনো মাপের ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ আঁকবে। এবার এই যে ছেদ বিন্দুটা পাবে ওই একই মাপ রেখে আরেকটা বৃত্তচাপ আঁকবে। তো এইটা হয়ে গেল আমাদের 60 ডিগ্রি কোণ। তাহলে আমরা এখান থেকে এইটা জুড়ে দিলে আমরা 60 ডিগ্রি কোণটা পাবো। তো আমরা কিউ বিন্দুটা তাহলে পেয়ে গেছি। তাহলে এটা হলো আমাদের কিউ বিন্দু। আমাদের কিউ বিন্দুতে 60 ডিগ্রি কোণ আঁকতে বলেছিল। তাহলে এবারে আমরা QR আঁকবো, বা নিচে থেকেও QP কেটে নিতে পারো, অসুবিধা নেই। তবে আমরা যেরকম ছবিটা এঁকেছিলাম সেই অনুযায়ী যদি আমরা আঁকি তাহলে আমাদের ওপরের বাহু থেকে 7 সেন্টিমিটার কেটে নিতে হবে। তো আমি সেটা কেটে নিচ্ছি এইটা। তাহলে এটা হচ্ছে আমাদের P বিন্দু।
এই আমি পি বিন্দু পেয়ে গেলাম। এবার আর বিন্দুটা পাওয়ার জন্য কিউ আর আর এই মাপটা নেব। এই মাপটা নিয়ে কিউ আর আর এই মাপটা নিয়ে এবার কিউ বিন্দুতে কাঁটা বসিয়ে এইভাবে নিচে এখানে আরেকটা বৃত্তচাপ দিয়ে এই আমি আর পেয়ে গেলাম। তাহলে এটা হচ্ছে আমাদের 6.5 সেমি, আর এটা হয়ে গেল আমাদের 7 সেন্টিমিটার। এবার তাহলে আমাদের করতে হবে এস আর মানে হচ্ছে আমাদের 5.2 সেন্টিমিটার, যেটা 5.2 সেন্টিমিটারের মাপটা নেব। আর আর বিন্দুতে কাঁটাটা বসিয়ে এইভাবে মাপটা নিয়ে আর বিন্দুতে কাঁটা বসিয়ে একটা বৃত্তচাপ এঁকে রেখে দেবে। এইভাবে একটা বৃত্তচাপ এঁকে রেখে দিলে এবারে এসপি মানে 4.4 মাপটা নেবে। 4.4 মাপটা নিয়ে পি বিন্দুতে কাঁটা বসিয়ে, আমরা তো পি বিন্দু পেয়ে গেছি, পি বিন্দুতে কাঁটা বসিয়ে আর একটা বৃত্তচাপ আঁকবে যেটা এই বৃত্তচাপটাকে ছেদ করবে। তাহলে এই আমাদের এস বিন্দু পেয়ে গেলাম। এবার পিএস আর আর এস যোগ করে দিলেই আমাদের চতুর্ভুজটা তৈরি হয়ে যাবে। আমাদের যা যা শর্ত দিয়েছে সেটা যেন সবগুলোই পূরণ হয়, কোনোটা যেন বাদ না থাকে, তাহলেই হয়ে যাবে। তাহলে আঁকাটা স্যার বা ম্যাম যিনি দেখবেন বুঝতে পারবেন। তাহলে এই তোমার এতে মান রয়েছে 4, 4-এ 4 দিয়ে দেবে। এবারে তিনেতে বলেছে এক্স ওয়াই জেড একটা ত্রিভুজ অঙ্কন করো যার ওয়াই জেড সমান 6.5 সেমি, ওয়াই কোণ হবে 60 ডিগ্রি আর জেড কোণ 70 ডিগ্রি। এবার 70 ডিগ্রি কোণ তো আঁকা যায় না ত্রিভুজের সাহায্যে, ত্রিভুজ বলছি, চাঁদার সাহায্যে আগে একটা 70 ডিগ্রি কোণ এঁকে নিতে হবে। তো এরকম হবে আমাদের ত্রিভুজ। তাহলে আমাদের প্রথমে 6.5 সেন্টিমিটার মাপের একটা সরলরেখা অংশ এখানে কেটে নেবে। এইভাবে 0-তে পয়েন্ট করবে আর 6.56-এর পরে যে 5 আছে সেখানে, তো এটার নাম দিলে ওয়াই জেড মানে হচ্ছে 6.5 সেন্টিমিটার। এবার 60 ডিগ্রি কোণ তো আমরা আঁকতেই পারি। এবারে একটা 70 ডিগ্রি কোণ এঁকে রাখবে। 70 ডিগ্রি কোণ এঁকে জেড বিন্দুতে 70 ডিগ্রি কোণের অনুরূপ একটা কোণ আমরা তাহলে এঁকে নেব। আর জ্যামিতি আমি পেন দিয়ে করছি বলে পেন ব্যবহার একদমই করবে না, পেন্সিল ব্যবহার করবে। আর একটা পৃষ্ঠায় একটা জ্যামিতি সবসময় রাখার চেষ্টা করবে, যাতে ভুল হলে কিছুটা জায়গাও পাও যে নিচের দিকে করে দেওয়ার বা জিনিসটা পরিষ্কার হয়। তাহলে এটা হচ্ছে আমাদের 70 ডিগ্রি কোণ। তাহলে এবারে আমরা একটা ত্রিভুজ না, আমরা যে কোনো মাপের একটা সরলরেখা অংশ কেটে নিয়ে আমরা এখানে 60 ডিগ্রি কোণটা এঁকে নেব। 60 ডিগ্রি কোণ এঁকে নিলে তাহলে আমরা ত্রিভুজের আর একটা বাহু পেয়ে যাব। তো এই আমাদের 60 ডিগ্রি, এটা জুড়ে দিলে আমরা ত্রিভুজের ওপরের বাহুটা পেয়ে যাচ্ছি। আর এটা হয়ে যাচ্ছে আমাদের পি বিন্দু, এটা আমাদের ওয়াই বিন্দু হয়ে যাচ্ছে। এটা হচ্ছে আমাদের 60 ডিগ্রি। এবার আমরা 6.5 সেন্টিমিটার মাপটা নিয়ে ওয়াই বিন্দুতে কাঁটা বসিয়ে আমরা জেড বিন্দুটা পাবো। তাহলে এই ওয়াই বিন্দুতে কাঁটা বসে এখানে জেড বিন্দু করবে। এবার যদি বলো এটা তো করলো না, মানে বা সরলরেখা থেকে দূরে হয়েছে, সরলরেখাটাকে বাড়িয়ে দেবে। তাহলে আমাদের এই জেড বিন্দুতে আমাদের করতে হবে এই 70 ডিগ্রি কোণের অনুরূপ একটা কোণ করতে হবে। তো যে কোনো মাপের ব্যাসার্ধ নেবে, তো যে ব্যাসার্ধটা নেবে সেই একই মাপ রেখে জেড বিন্দুতে একটা বৃত্তচাপ আঁকবে। এবার এই ছেদ বিন্দু দুটোর মাপ নেবে, এই বিন্দুটা আর এই বিন্দুটার মাপ নেবে। এই মাপটা নিয়ে এখানে কাঁটা বসিয়ে এইটা তাহলে হচ্ছে 70 ডিগ্রি। এবার এই বাহুটাকে একটু বড় করে বাড়িয়ে দেবে যাতে এই বাহুটার সাথে এটা জুড়ে যায় আর আমরা এক্স বিন্দুটাকে পেতে পারি। তাহলে এই আমাদের ত্রিভুজ তৈরি হয়ে গেল। এই আমাদের এক্স বিন্দু পেয়ে গেলাম। এই আমাদের 70 ডিগ্রি কোণ, এটা হচ্ছে 6.5 সেন্টিমিটার। তাহলে আমাদের যা যা শর্ত দিয়েছিল আমরা কিন্তু সবগুলোই করেছি। ওয়াই বিন্দুতে 60 ডিগ্রি করেছি, জেড বিন্দুতে 70 ডিগ্রি করেছি, আর ওয়াই জেড আমাদের বলেছিল 6.5 সেন্টিমিটার, আমরা সেটাও করেছি। তাহলে আমাদের জ্যামিতিটা তৈরি হয়ে গেল। তিনে দিয়েছে একটি সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করতে যার সমান বাহু দুটির দৈর্ঘ্য হচ্ছে 8.5 সেন্টিমিটার আর সমান বাহু দুটির অন্তর্ভুক্ত কোণ হচ্ছে 70 ডিগ্রি। তাহলে আমরা এক্ষেত্রে কি করে আঁকবো সমান বাহু দুটো? আমরা তাহলে সমান বাহু দুটো নিচের বাহুটার সমান করব আর এই বাহুটা সমান করব। তাহলে আমরা এখানে 70 ডিগ্রি কোণটা পেয়ে যাব আর এইটা এরকম করে জুড়ে দিলে আমাদের ত্রিভুজটা তৈরি হয়ে যাবে। তো আমাদের সমদ্বিবাহু ত্রিভুজ মানে এই দুটো বাহু আমরা সমান করব। আর এখানে ধরো নাম দিয়ে দিলাম এবিসি, এখানে কোনো নাম আমাদের বলে দেয়নি। তাহলে আমরা 8.5 মিটার মাপটা নিয়ে একটা সরলরেখা আর কি টেনে নেব।
তো এইভাবে 8.5 সেন্টিমিটার আর 70 সেন্টিমিটার মানে 8.5 সেন্টিমিটার সরলরেখা অংশ আর 70 ডিগ্রি কোণটা চাঁদার সাহায্যে এঁকে নেবে। এবার একটা বড় করে সরলরেখা অংশ কাটবে। তাহলে এখান থেকে আগে তোমরা 8.5 সেন্টিমিটার মাপের একটা সরলরেখা অংশ কেটে নিতে পারো। তো এইভাবে মাপটা নিয়ে এখানে এই বিন্দুতে কাটা বসিয়ে এখানে একটা বৃত্তচাপ দেবে আর ওপরে একটা বৃত্তচাপ দিয়ে রাখবে। এবার আমরা 70 ডিগ্রি কোণটা আঁকবো। 70 ডিগ্রি যে কোনো মাপের একটা ব্যাসার্ধ নিয়ে এখানে কাঁটা বসিয়ে বৃত্তচাপটা আঁকবে। সেই একই মাপ রেখে এই বিন্দুতেও বৃত্তচাপ এঁকে রাখবে। এবার এই মাপটা নেবে, এই মাপটা নিয়ে এখানে কাঁটা বসিয়ে এখানে একটা বৃত্তচাপ আঁকবে। এঁকে এবার এইটা বড় করে জুড়ে দেবে যেন এই বৃত্তচাপটাকে এই সরলরেখা অংশটা ছেদ করে, তাহলে আমাদের আরেকটা বিন্দু পেয়ে যাব। তো এটা তো আমাদের কোনো নাম বলেনি, এটা 70 ডিগ্রি করতে বলেছে আর এটা হচ্ছে 8.5 সেন্টিমিটার। এটা 8.5 সেন্টিমিটার, এটা 8.5 সেন্টিমিটার। তাহলে এই দুটো বাহু হচ্ছে সমান, তো এই আমাদের সমদ্বিবাহু ত্রিভুজ তৈরি হয়ে গেল। আর এই বিন্দু দুটো জুড়ে দিলে আমাদের ত্রিভুজটা তৈরি হয়ে যাবে। এবার আমরা নাম দিয়ে দিলাম ABC, AB সমান BC। তাহলে আমাদের ত্রিভুজ তৈরি হয়ে গেল। 6 আয়তে দিয়েছে ত্রিভুজের সর্বসমতার শর্তগুলি লেখো। এটা তোমাদের বইয়ের 126 পাতায় আছে। এই যে ত্রিভুজের সমতার শর্ত হচ্ছে বাহু 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 বা SSS, বাহু কোণ বাহু SAS, কোণ বাহু কোণ ASA অথবা কোণ কোণ বাহু AAS, আর 4 নম্বর হচ্ছে সমকোণ অতিভুজ বাহু মানে RHS। দিয়ে দিয়েছে ত্রিভুজের মধ্যমা কাকে বলে। একটা সূক্ষ্মকোণী ত্রিভুজ অঙ্কন করে তার যে কোনো একটি মধ্যমা অঙ্কন করে দেখাও। ত্রিভুজের মধ্যমার সংজ্ঞা এইটা লিখবে যে কোনো ত্রিভুজে যে কোনো একটি শীর্ষবিন্দু এবং তার বিপরীত বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখাকে ত্রিভুজটির একটি মধ্যমা বলা হয়ে থাকে। তো ত্রিভুজের মধ্যমা কিভাবে আঁকবে? ত্রিভুজের যে নিচের ভূমি বা নিচের যে বাহুটাকে তাকে সমদ্বিখণ্ডিত করবে, যে মধ্যবিন্দুটা পাবে তার বিপরীত শীর্ষবিন্দু থেকে যোগ করে দিলে ত্রিভুজের মধ্যমাটা পেয়ে যাবে। তো এইভাবে তোমরা একটা সূক্ষ্মকোণী ত্রিভুজকে এটা করে নেবে। 3 দিয়েছে প্রদত্ত চিত্রে বলেছে AB সমান্তরাল CD, EF হচ্ছে ছেদক। তাহলে বলেছে যে P, Q আর R কোণের মান বের করতে। তো 6 এই 3-এরটা আমাকে একটু করতে তো হবে। তো যেহেতু AB সমান্তরাল CD, তাহলে দেখো হচ্ছে এই যে AGH সমান হচ্ছে বিপ্রতীপ কোণ AGH মানে R কোণ সমান বিপ্রতীপ সমান হচ্ছে এই যে GHD মানে 115 ডিগ্রি কোণ GHD সমান 115 ডিগ্রি। অতএব আর কোণ সমান হচ্ছে 115 ডিগ্রি। এবার আর কোণ যদি 115 হয়, এটা হচ্ছে বিপ্রতীপ কোণ, তাহলে এটাও হচ্ছে 115 ডিগ্রি। কোণ আর সমান হচ্ছে বিপ্রতীপ না, সরি, এটা হচ্ছে এটা ভুল লিখলাম, এটা একান্তর। কোণ আর এটা সমান একান্তর হবে এটা। আর কোণ আর এর বিপরীত হচ্ছে এই যে কোণ P। একশো 15 ডিগ্রি। আর যেহেতু এই দুটো হচ্ছে অন্তস্থ কোণ, তো মানে অন্তস্থ কোণ দুটোর মানও সমান হয়, অতএব কোণ আর সমান হচ্ছে অন্তস্থ কোণ, এটা একান্তর হবে। এটা আমার বলা ভুল হয়েছে, এটা বিপরীত না, এটা জেড এর মতো, এটা একান্তর কোণ। তাই আর এর মান হচ্ছে 115 হবে। আর যেহেতু আর আর পি এটা হচ্ছে বিপরীত কোণ, আর আর পি এটা হলো বিপরীত কোণ, তাহলে আর যদি 115 হয়, তোমার আর কোণ এইটা হলো জেডের মতো, এইটা 115 বলে আরটাও 115 হবে। আবার আর আর পি হচ্ছে বিপরীত, তাই আর 115 হলে পিও বিপরীত হবে। আবার আর আর কিউ হচ্ছে অন্তস্থ কোণ, তাহলে আর যদি 115 হয়, এটাও 100। আচ্ছা, এখানে হচ্ছে তোমার এই যে কিউ কোণ আর এই কোণটা মিলে হচ্ছে 180,
তাহলে কিউ হবে 180 মাইনাস 115, কোণ কিউ সমান হবে 180 ডিগ্রি মাইনাস 115 ডিগ্রি, তাহলে হচ্ছে 65 ডিগ্রি। তাহলে অতএব কোণ পি সমান কোণ আর হবে 115 ডিগ্রি আর কোণ কিউ হবে 65 ডিগ্রি। আর 4 দিয়েছে একটা সুষম ষড়ভুজের প্রতিসম রেখার চিত্র এঁকে দেখাও। তো সুষম ষড়ভুজ মানে হচ্ছে, এখানে আমি ছোট করে একটা দেখিয়ে দিচ্ছি। সুষম ষড়ভুজ মানে যার 6টা বাহু থাকবে, 1টা 2টো 3টে 4টে 5টা আর এই 6টা। তো প্রতিসম রেখা হবে 1টা 2টো 3টে 1 2 3 4 5 6, তাহলে হচ্ছে 1টা 2টো 3টে 4টে, এই যে আর মাঝ বরাবর একটা যাবে, তাহলে হচ্ছে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা হবে। তাহলে প্রতিসম রেখার চিত্র হবে 6টা।